আল্লাহ তাআলা কিছু মানুষের অন্তর, হৃদয়, কান এবং চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে মোহর মেরে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের অন্তরে এবং কানে মোহর মেরে দেই এবং চোখে পর্দা ফেলে দেই। এটার কারণ হচ্ছে যে তারা সত্যকে অস্বীকার করত, সত্যকে জানার পরে তারা প্রত্যাখ্যান করত, অস্বীকার করত। এর কারণে যেমন একটা জিনিস সত্য, এটা আপনি অস্বীকার করলেন। আল্লাহ আছে, এটা আপনি অস্বীকার করলেন। নামাজ পড়া দরকার, এটা আপনি অস্বীকার করলেন। আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো আপনি অস্বীকার করলেন। ইভেন এমন একটা জিনিস সত্য যেগুলা, এই কাজগুলো যদিও আপনার বিরুদ্ধে চলে যায়, সেটাকে আপনাকে সত্য বলে আখ্যায়িত করতে হবে, সত্য বলে স্বীকার করতে হবে। এটা প্রত্যাখ্যান করা যাবে না। যেটা সত্য সেটা সত্যই। এই যে বারবার আপনি সত্যকে প্রত্যাখ্যান করলেন, সত্যকে ফিরিয়ে দিলেন, আপনি আপনার নিজের নফসের মধ্যে থাকলেন। এই নফসের মধ্যে থাকার কারণে আপনার কলবে আল্লাহ তাআলা একটা মোহর মেরে দিলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের কলবে আল্লাহ তাআলা মোহর মেরে দেয় যারা সত্যকে প্রত্যাখ্যান করে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের মধ্যে ভালো মন্দ নির্ধারণ করার মতো একটা মানদণ্ড আল্লাহ তাআলা দিবেন। আর যারা তাকওয়া অর্জন করবে না, আল্লাহকে ভয় করবে না, সত্যকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে আল্লাহ তাআলা এটা দিবেন না। এজন্য সত্যকে প্রত্যাখ্যান না করে আমাদের সত্যকে গ্রহণ করা উচিত। আপনি একটা ভুল করছেন, এই ভুলের পরে আপনি যুক্তি কেন দিবেন? যেটা ভুল সেটা ভুলই। আল্লাহ যেটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের আদেশ করেছেন, সামিআনা ওয়া আতা'না, শুনবো আর মানবো। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অন্ধবিশ্বাস করা যায়, বাকি পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্ধবিশ্বাস করা যায় না। এজন্য আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আল্লাহ তাআলা কী বলেছেন, এগুলো আমাদের গ্রহণ করা উচিত, সত্যকে গ্রহণ করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।